আপনার এই ব্যবহারে আমার অভিমান হবে না বলুন তো? আমি ভেবেছিলাম আপনি আমার পাশে থাকবেন, কিন্তু আমি ভুল ছিলাম। গ্রেট গ্রেট পারফরমেন্স দীপা। এরপরে আর কোনো কথাই বলার থাকতে পারে না। বাট তাও আমার একটাই, আমার ডিভোর্স চাই, আর সেটা হবেই। দেখো, আমি খুব ভালো করে জানি এই যে এত কিছু করছো তুমি, এর আসল রিজনটা কি। তুমি ভয় পেও না, আমি খরগোশের টাকা তোমাকে দিয়ে দেবো, তাতে তোমার আর তোমার মেয়ের কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, আমার আর আমার মেয়ের লাইফে তোমার যেন ছায়া না পড়ে। কত টাকা চাই তোমার বলো? তুমি আমাকে বলো কত টাকা চাই? কত টাকা চাই বলো? কত টাকা চাই বলো? বলো বলো কত টাকা চাই? বলো কত টাকা চাই বলো? এতে হবে আরো বার করবো? বলো। আপনি যে টাকার অঙ্কটা আমাকে দিতে চেয়েছেন, তার থেকে 1 টাকা বেশি আমি আপনাকে ফেরত দিলাম। আর একটা কথা মনে রাখবেন, দীপা কারো ঋণ রাখে না। ঋণ শোধ করে দেওয়াটাই তার স্বভাব। আপনি যে টাকার অঙ্কটা আমাকে দিতে চেয়েছেন, তার থেকে 1 টাকা বেশি আমি আপনাকে ফেরত দিলাম। আর একটা কথা মনে রাখবেন, দীপা কারো ঋণ রাখে না। এত সাহস, আমায় রিজেক্ট করে, নিজে প্রত্যেকবার ভুল করে, নিজে অন্যায় করে, আমার কিছু বলতে গেলে অ্যাটিটিউড দেখায়। যেভাবেই হোক দূরে যেতে হবে, থাকতে পারছি না, আমার ভালো লাগছে না। আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ বল। সূর্য, আমি লয়ারের অফিসে আছি। উনি বলছেন যে যদি কেউ চায় তাহলে পেপারসগুলো ডিরেক্টলি বাড়িতে পাঠানো যেতে পারে। কি করব? তুই বল বাড়িতে পাঠিয়ে দিতে বলবো নাকি? আপনি পেপারসগুলো যত তাড়াতাড়ি সম্ভব পাঠানোর ব্যবস্থা করুন। কবে নাগাদ পাঠাতে চান? যত তাড়াতাড়ি সম্ভব। আপনি পারলে আজই পাঠিয়ে দিন। ওকে। ওইটুকু একটা বাচ্চা মেয়েকে দিনের পর দিন তুমি ব্রেন ওয়াশ করে গেছো, পাখি পড়ার মতো বুঝিয়ে গেছো, ইউজ করেছো। ডান দিকে রাখো, চেপে গাড়িটা রাখো রাখো রাখো, ব্যাস। বলো বলো কত টাকা চাই? বলো কত টাকা চাই বলো? দীপা, কি হলো কি? আমি এতবার হর্ন বাজাতে বললাম, ওকে ডাকছিলাম, তুমি কোনো এত অন্যমনস্ক হয়ে তুমি রাস্তায় হাঁটছিলে? কোথা থেকে আসছিলে তুমি? ডাক্তারবাবুর চেম্বার থেকে। আমি ওনার কাছে গিয়েছিলাম মা, ওনাকে বোঝাতে গিয়েছিলাম উনি আবার আমাকে ডিভোর্স দিতে চান। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, তাই আমি সেখানে গিয়েছিলাম। উনি শুনবেন না, উনি ভেবেই নিয়েছেন উনি কি করবেন। উনি এবার আমার কাছ থেকে ডিভোর্স নিয়েই ছাড়বেন। আমি অবাক হয়ে যাচ্ছি দীপা, তোমার এত ধৈর্য দেখে আমার সত্যি অবাক লাগছে। এই মানুষটা বারবার সম্পর্কটা শেষ করে দিতে চাইছে, তুমি তার কাছেই বারবার ফিরে যাচ্ছ। শোনো দীপা, আমার দিকে তাকাও। আমি মন থেকে চেয়েছিলাম যে তোমরা দুজন একদিন না একদিন এক হও, কিন্তু এটা কোনোদিনও চাইনি, বিশ্বাস করো, যে নিজের আত্মসম্মান বোধকে বাজি ধরে তুমি ওর কাছে বারবার ফিরে যাও ভিক্ষে চাইতে। এটা চাইনি আমি। সত্যিটা তো উনি বিশ্বাস করতেই নারাজ। যে সত্যিটা বিশ্বাস করতে নারাজ, তাকে সত্যি বিশ্বাস করতে হবে না, তাকে ছেড়ে দাও তার মতো। এই বিষয়ে ওর সাথে কোনো কথাই বলতে হবে না। শোনো দীপা, এবার যা কথা বলা সূর্যর সাথে আমি বলবো। তাতে কোনো লাভ হবে না মা, আপনি পারবেন না ওনাকে আটকাতে। এখন শুধু আমার মেয়ে দুটোকে নিয়েই ভয়, ওদের কি হবে মা? আমি জানি এই উত্তর আপনার কাছেও নেই, তাই কাঁদে না, কাঁদে না,
দেখো, আমি একটা উত্তর পেয়েছি। আমি থেকে শিখেছি আর বুঝেছি ঈশ্বর তোমাদের মিলিয়েছেন। তোমরা দুজন দুজনের জন্য তৈরি। এই সম্পর্কটা হয়তো জন্ম ও জন্মান্তরের, কাজেই এই সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। আমি এই সম্পর্ক নষ্ট করতে দেব না। শোনো, সূর্য যতই ডিভোর্স দিতে চাক, তুমি কোনো ডিভোর্স পেপারে সই করবে না। সই তো দূরের কথা, যদি রেজিস্ট্রি পোস্টে কোনো ডিভোর্স পেপার আসে, কোনো পোস্ট আসে, কোনো চিঠি আসে, বাড়ির লোককেও বলে দেবে তারা যেন রিসিভ না করে, রিসিভ করবে না, ঠিক আছে? আমি যেটা বললাম বুঝতে পারছো কি? হ্যাঁ, ব্যাস, তাহলেই চলবে। হবে না, এই ডিভোর্স হবে না, আমি কিছুতেই হতে দেব না। বাড়িতে কেউ আছেন? দীপা সেনগুপ্ত বাড়িতে নেই, ওনার নামে একটা চিঠি এসেছে। মা তো বাড়িতে নেই। আচ্ছা, তুমি আমাকে দিয়ে যেতে পারবে? মা আসলে আমি ঠিক দিয়ে দেবো। কিন্তু বড়দের তো প্রয়োজন ছিল, কারণ সই করতে হবে। রূপাকে দেখে তোমার কি মনে হয়? রূপা এখনো ছোট আছে, দাও না, আমি সই করে দিচ্ছি। ও, তুমি তো অনেক বড়। বেশ, ঠিক আছে, এই নাও চিঠিটা, আর এখানটায় সই করে দাও। দীপা, কে এসেছিল বলো তো? কে এসেছিল মানে? কেউ তো আসেনি। হ্যাঁ, পল্টন বলছিল তোমার নাম করে কেউ ঠিকানা খুঁজছিল। যদি রেজিস্ট্রি পোস্টে কোনো চিঠি আসে, বাড়ির লোককেও বলে দেবে তারা যেন রিসিভ না করে, রিসিভ করবে না, ঠিক আছে? কোনো চিঠি টিঠি আসেনি তো? চিঠি? কিসের চিঠি? চিঠি না আসলেই ভালো। শোনো না বৌদি, আমার নামে যদি কেউ কোনো চিঠি দিতে আসে তোমরা কিন্তু কেউ নেবে না, হ্যাঁ? রূপা তো সেই চিঠি নিয়ে নিয়েছে মা। নিয়ে নিয়েছিস মানে? দেখি। সূর্য, our formality is done. সূর্য, কি রে? সূর্য, কিছু বলছিস? আমি বলছি এদিকে সব ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে। তুই যেটা চেয়েছিলিস এতদিন ধরে সেটা হতে চলেছে সূর্য। ও, দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড। ও মানেটা কি? আমি তোকে একটা খুশির খবর দিলাম আর তুই এরকম করেছিস, মুখটা আপসেট হয়ে পড়লি। লিসেন, তুই দীপাকে সত্যি সত্যি ডিভোর্সটা আরে দিতে কি চাস? কুকুরের মতো কথা বলছিস তুই? তুই তো জানিস আমার এখন জীবনের একটাই চাওয়া, কিন্তু আমি অন্য একটা কথা ভাবছি। কি কথা ভাবছিস বল আমায়। আমার আর দীপার সেপারেশনটা যদি আইনত হয়েও যায়, তাহলে সোনা আর রূপা এটা একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। সোনা আর রূপার ব্যাপারে একদম ভাবিস না, যেটা হবে ওদের ভালোর জন্য হবে, আই প্রমিস। তো ভাবতেই পারছি না সবকিছুর ব্যবস্থা এত তাড়াতাড়ি হয়ে গেল। কোন ব্যবস্থার কথা বলছো তুমি মিশকা? এটা আমি চাইনি, কখনো চাইনি। মা, আমি নিয়েছি বলে তুমি কষ্ট পাচ্ছ? এতে তোর কোনো দোষ নেই রূপা, সব দোষ আমার কপালে। আর কত এড়িয়ে যাবে দীপা, ওর কাছে আর লুকিও না, সব বলে দাও। তাতে সমস্যা কিছু না কমলেও অন্তত বাড়বে না। তুমি রূপাকে সব বলতে পারো মা। মন খারাপের কথা ভাগ করে নিলে মন হালকা হয়। তোর বাবা আমাকে ডিভোর্স দিতে চায়। ডিভোর্স?
ডিভোর্স মানে আলাদা হয়ে যাওয়া। তোমরা তো আলাদাই থাকো। এবারে একেবারে আড়ি হয়ে যাবে মা, আর আমরা কোনোদিন একসাথে থাকতে পারবো না, কারণ আমাদের বিয়েটাই থাকবে না। বাবা চায় না তোমার সঙ্গে থাকতে। বাবা দূরে সরিয়ে দিতে চায় আমাদের। না না, এমন কিচ্ছু হবে না, রূপা হতেই দেবে না। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।